নমস্কার বন্ধুরা, এখন চলে এসেছি অনামি ক্লাবে। দেখতে পাচ্ছ আমার পিছনে। তো এখানকার এবারকার থিম হয়েছে ভ্যাটিকান সিটি। পুরো প্যান্ডেলটা কিরকম লাগছে সেটা একটু ড্রোন ভিউয়ে দেখে নাও। এত সুন্দর প্যান্ডেলের মতোই অনামি ক্লাবে দেখলাম একটা সুন্দর দুর্গা প্রতিমা। তোমরাও দেখো আর জানাও যে কেমন লাগছে। আর তার পাশেই রয়েছে অনামি ক্লাবের পুজোর প্রতিমাটি। বাতকুল্লার এনবিসি ক্লাবের পুজো মণ্ডপের সামনে আছে এখন। তো এখানকার প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটা ড্রোন ভিউয়ে প্রথমে দেখে নাও। এটা হচ্ছে এনবিসি ক্লাবের সুন্দর দুর্গা প্রতিমা। এনবিসি ক্লাবের পুজো মণ্ডপে দেখলাম ক্ষুদে শিল্পী 13 বছরের আহিল সরকারের বানানো একটা সুন্দর দুর্গা প্রতিমা রাখা রয়েছে। নেক্সট চলে এসেছি ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এখানে খুব ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটা পুজো মণ্ডপ হয়। তো এই পুজো মণ্ডপটা কীরকম হয়েছে সেটা ড্রোন ভিউয়ের মাধ্যমে এক ঝলকে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, তারপরে ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি ইউনাইটেড ক্লাবের ভিতরে। দেখতে পাচ্ছ এখানটায় বাস দিয়ে কত সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা। এর উপরে যে ঝাড়বাতিটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর। ইউনাইটেড ক্লাবের প্রতিমা প্রতি বছরই খুব সুন্দর হয়। তো এই বছরের প্রতিমাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই প্রতিমাটা। নেক্সট চলে এসেছি ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও দেখো কত সুন্দর হয়েছে। এখানে দেখছো আলো ফুটে উঠেছে। এখন চলে এসেছি ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঠাকুর আর থার্মোকল দিয়ে আর বিভিন্ন ডিজাইন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে এই পুজো মণ্ডপে। আর যথারীতি উপরে আছে একটা খুব সুন্দর ঝাড়বাতি।
একদম সামনে মা দুর্গার এই সুন্দর মূর্তিটা। এখানে মা দুর্গার লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের সঙ্গেও আরও অনেক বহুজনের সমাগম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও এসেছেন এখানটায়। তার সঙ্গে এসেছেন রামকৃষ্ণদেব, ইনিও এসেছেন, ইনি কে জানি না সঠিক। আর এখানে দুজন বাদর বা হনুমান এসেছে। আর পাশে রাখা আছে পুজোর ঠাকুরটা, ছোট্ট পুজোর ঠাকুরটা, কত সুন্দর লাগছে দেখো। এখন চলে এসেছি ভাতৃশ্রীর সঙ্গে সামনে। এখানে দিনের আলো ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছ। আকাশ পুরো ফাঁকা, আশেপাশে কোনো বাধার কিচ্ছু নেই। তো এখানে খুব সুন্দর একটা ড্রোন ভিউ পেলাম। তো সেই ভিউটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে ভিতর থেকে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। সঙ্গে ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। গ্রিক দেবতাদের স্টাইলে করা আছে ভাতৃশ্রীর সঙ্গে এই মাতৃ প্রতিমাটি। ভাতৃশ্রীর সঙ্গে পূজার প্রতিমা। সকাল হয়ে গিয়েছে, ভিড় অতটা নেই বলে একবারে বাইক নিয়ে ঢুকে পড়তে পারছি। আর এটাই যদি সন্ধ্যাবেলায় হতো তাহলে হেঁটে ঢুকতেই 2 ঘন্টা টাইম লাগতো। তো এখানে শুনলাম ভোজপুর হয়েছে। রাস্তায় একটা কাকিমার কাছে জিজ্ঞাসা করলাম যে কোথায় ভালো হয়েছে, বলছে এইদিকে ভোজপুর হয়েছে। আমি বলছি ভোজপুর আবার কি? তো এসে দেখছি বুর্জ খলিফা হয়েছে। আমিও উচ্চারণ করতে পারছি না, বুর্জ খলিফা হয়েছে। স্কুলে রাতভর ঠাকুর দেখতে দেখতে দুবাইয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে আছি। বুর্জ খলিফার ভিতরে কাপড় আর থার্মোকলের প্যান্ডেল, আর ভিতরে সেই সঙ্গে পুরো প্যান্ডেলটা এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিয়ে তোমাদেরকে যে ভিতরে মণ্ডপ সজ্জাটা কেমন হয়েছে। আর উপরে এই ঝাড়বাতিটাও দেখতে পাচ্ছ কত সুন্দর। ইয়ংস্টার ক্লাবের মেন আকর্ষণ হয় এই ঝাড়বাতি। তো ঝাড়বাতিটা প্রতিবারের মতন এবারও খুব সুন্দর করেছে। এখানকার ঠাকুরটাও খুব চকমকে হয়। প্রতিবারও, গতবারও দেখেছিলাম বিশাল ঝলমলে, আর এবারও বিশাল ঝলমলে দেখতেই পাচ্ছ। চলে এসেছি সর্বশ্রীর সঙ্গে। তো এরা প্রতি বছরই বেশ ইউনিক একটা থিম করে। সর্বশ্রীর সঙ্গের এবারের থিম নারী শক্তি, 69তম বর্ষ তাদের।
প্যান্ডেলটা সামনে থেকেও খুব সুন্দর লাগছে। এখানে কাঠের পুতুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এই দিকটা প্লাস এই দিকটা, দুই দিকটা সমানভাবে এরকম সাজানো আছে। আর মাঝের পোর্শনে দেখছো অনেকের ছবি দেওয়া আছে, হাতে আঁকা ছবিও আছে। আর বিভিন্ন সম্পর্ক, একটা মেয়ে কত সম্পর্ক হতে পারে সেরকম লেখা আছে। মা হতে পারে, মেয়ে হতে পারে, ঠাকুমা হতে পারে, মামি হতে পারে, মাসি হতে পারে, আর পিসি হতে পারে। এই আইডিয়াটাও বেশ সুন্দর যে একটা মেয়ে কত রকমের সম্পর্ক, কত নামের সম্পর্ক হতে পারে সেটাই দেখানো হয়েছে এই প্যান্ডেলে। আর এর মেন আকর্ষণ হয় যে প্যান্ডেলের মাঝখানে সামনের দিকে একটা রাউন্ড শেপের কিছু একটা করে, তো সেটাই দেখতে পাচ্ছি এখানটায়। এখানে দেখতে পাচ্ছি পাইপ দিয়ে আর কাপড় দিয়ে, থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে কিছু মেয়ের স্ট্রাকচার করা আছে। আর নিচে আছে যামিনী রায়ের ছবি। তার মাঝখানে বাঁশ আর তার উপরে সরার উপরে ছবি এঁকে সুন্দরভাবে ডিজাইন করা আছে। প্যান্ডেল জুড়ে আছে প্রচুর মুখ। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢুকি আর ভিতর থেকে দেখায় যে কীরকম হয়েছে, নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাতে পারবো। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। প্যান্ডেলের ভিতরটাও যামিনী রায়ের ছবি আর বিভিন্ন আলপনা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা যদি রাত্রেবেলায় হতো তাহলে রাতে লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগতো। আর মাঝখানে মা দুর্গার এই সুন্দর মূর্তিটা। আর এই হচ্ছে তার পুজোর ঠাকুর। এখানকার পুজো মণ্ডপটা আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। বাতকুল্লা পুজো পরিক্রমায় লাস্ট যে পুজো প্যান্ডেল সেটা হচ্ছে মিলন। এখানে শুধু মিলন লেখা আছে, হয়তো মিলন সংঘ নাম। তো চলে এসেছি মিলন সংঘর পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ সবুজ সাদা গেরুয়ার মতন কালার দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। তো প্যান্ডেলটা সামনে থেকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে কেমন লাগছে। বাবা, পিছনে আকাশটা পুরো একদম নীল হয়ে আছে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। সামনে দেখতে পাচ্ছ মা দুর্গার কত সুন্দর মূর্তিটা, আর তার সঙ্গে এখানে সমুদ্র মন্থনের কাহিনীটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে তার থিম ঠাকুর, আর এই ঠাকুরটা পুজো করার ঠাকুর। তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে আর শিকল দিয়ে বাঁধা আছে সেই সাজানোটা। আর তার উপরে আছে সুন্দর এই ঝাড়বাতি। আর ঝাড়বাতি দেখলে আমার যে জিনিসটা করতে ইচ্ছা করে সেটা হচ্ছে এই যে এখন চলে এসেছি বাতকুল্লা স্টেশনের কাছে সম্প্রীতি সঙ্গে। তো এখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে।
মহামায়া দুর্গার অপরূপ একটা রূপ দেখতে পাচ্ছি বাতকুল্লা স্টেশনের কাছে এই সম্প্রীতির সঙ্গে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে দুর্গাপুজোর পরের পর্বে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।